আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে আলোচনা করব সবচাইতে খারাপ মানুষ কারা। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ আসুমুল বুকমু আল্লাযীনা লা ইয়াকিলুন, অর্থাৎ সবচাইতে খারাপ প্রাণী, সবচাইতে খারাপ মানুষ হচ্ছে তারা যাদের কান রয়েছে, কোরআন হাদিসের কথা শুনে, জুমার বক্তব্য শুনে, জালসা শুনে মানার উদ্দেশ্যে নয়। আর কারা? আল বুকমু, যারা বোবা, অর্থাৎ যারা হক কথা বলে না, যারা ন্যায্য কথা বলে না, তারা সবচেয়ে খারাপ মানুষ। আর কারা? আল্লাযীনা লা ইয়াকিলুন, যারা বুঝেও বুঝে না তারা খারাপ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নিকটে সবচেয়ে খারাপ মানুষ কে? যারা মৃত ব্যক্তির কবরের ওপরে মসজিদ তৈরি করে। উলাইকা শিরারুল খালক, তারা হচ্ছে সবচেয়ে খারাপ মানুষ। যারা ছবি মূর্তি তৈরি করে, উলাইকা শিরারুল খালক, তারা হচ্ছে সবচাইতে খারাপ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নিকটে সবচাইতে খারাপ মানুষ হচ্ছে ওই ব্যক্তি আল আলাদুল খাসিম, যে মানুষের সাথে তর্ক করে, অযথা অন্যায়ভাবে মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হয়, সে হলো সবচাইতে খারাপ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাহুন নাসু ইত্তাকা শাররিহি, সবচাইতে খারাপ মানুষ ওই ব্যক্তি যার চরিত্র খারাপের কারণে মানুষের সাথে উঠা বসা হয়নি, মানুষ তাকে থেকে অনেক দূরে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে বলে দেব না সবচাইতে খারাপ মানুষ কারা? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, আপনি বলে দিন। তখন আল্লাহ নবী বললেন, আল সারসারুন, যারা অনার্থক কথা বলে, আল মুসাদ্দিকুন, আর কথা বলে তো কর্কশ কথা বলে, আজে বাজে কথা বলে, আল মুতাফাইহিকুন, আর যারা অহংকার করে কথা বলে, অহংকার করে, এরা হচ্ছে সবচাইতে খারাপ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্য একটি হাদিসের মধ্যে বলছেন, আমি কি তোমাদেরকে বলে দেব না সবচেয়ে খারাপ মানুষ কারা? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, আপনি বলে দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মাশাউনা বিন নামিমাহ, যারা মানুষের বদনাম করে, যারা মানুষের গীবত করে, যারা মানুষের সমালোচনা করে, তারা হচ্ছে সবচেয়ে খারাপ মানুষ। নাম্বার 2, আল মুফসিদুনা বাইনাল আহিব্বাহ, যারা সম্পর্ক নষ্ট করে, যারা মানুষের বন্ধুত্ব নষ্ট করে, তারা হচ্ছে সবচেয়ে খারাপ মানুষ। নাম্বার 3 হচ্ছে যে মিথ্যা কথা বলে, মানুষের বদনাম করে, তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে খারাপ মানুষ হবে ওই ব্যক্তি কে? যাল ওয়াজহাইন, যারা মানুষের বদনাম করত, যারা মানুষের গীবত গিল্লা করত, তারা সবচাইতে খারাপ মানুষ হবে আল্লাহর নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকটে সবচাইতে খারাপ মানুষ ওই ব্যক্তি, রাজুলান ফাজিরা, ওই গুনাহগার ব্যক্তি, ইয়াকরাউ কিতাবাল্লাহ ওয়ালা ইয়ারআবি ইলা শাইইন মিনহু, যে ব্যক্তি আল্লাহর কিতাব পড়ে, কোরআন হাদিস পড়ে, আর কোনো প্রকারের আমল করে না, আর বিভিন্ন প্রকারের পাপে লিপ্ত, গান বাজনাতে লিপ্ত, সিনেমাতে লিপ্ত, প্রেম ভালোবাসাতে লিপ্ত, যত প্রকারের অন্যায় রয়েছে তার মধ্যে খুঁজে পাওয়া যায়, সেই ব্যক্তি আল্লাহর নিকটে চরম খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ওই আবদুন আযহাবা আখিরাতাহু বিদুনিয়া গায়রি, অর্থাৎ যে ব্যক্তি দুনিয়ার কারণে পরকালকে নষ্ট করে দেয়, যে দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে পরকালকে হারিয়ে দেয়, সেই ব্যক্তি সবচাইতে খারাপ। আল্লাহ তাআলা বলেছেন, সবচাইতে খারাপ মানুষ হচ্ছে কাফির, মুশরিকরা। ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, নিশ্চয় যারা আহলে কিতাবদের মধ্যে কাফের হয়ে গিয়েছে এবং যারা মুশরিক, তারা তো জাহান্নামে থাকবে চিরস্থায়ী, আর তারা হচ্ছে সৃষ্টির সর্বনিকৃষ্ট, আল্লাহর নিকটে সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে তারা। তাই দেখুন, বর্তমান সময়ে আমরা কত প্রকারের খারাপ মানুষ দেখতে পাচ্ছি। আমাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, এগুলো থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে, যাতে করে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে ভারী জিনিস হবে চরিত্র, ক্যারেক্টার, আর আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন যার চরিত্র ভালো, যার ক্যারেক্টার ভালো। সুনানে আবু দাউদ শরীফের 4800 নম্বর হাদিসে কথা বলা আছে, লিমান হাসানা খুলুকাহু, যার চরিত্র ভালো করে নিল, যে চরিত্র ভালো করে নিল, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা দেবেন, যার চরিত্র ভালো। সবচাইতে কিয়ামতের দিন বেশি ভারী হবে কি, কোন জিনিস? চরিত্র। লাইসা শাইউন আকালা ফিল মিজান মিন হুসনিল খুলুক, সবচাইতে কিয়ামতের দিন ভারী হবে কোন জিনিস?
সৎ চরিত্র। ওই জন্য চরিত্র ভালো করুন। চরিত্র খারাপ করলে আপনি ইহকালে পথভ্রষ্ট, ক্ষতিগ্রস্ত, এবং পরকালেও আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে, পথ চেয়ে রয়েছে, আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আরেকটি বিষয় মনে পড়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচাইতে খারাপ মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে আল্লাহর নামে চাওয়া হয় তারপরে কিছু দেয় না, ওয়ালা ইউতি বিহ, তারপরে সমর্থ থাকা সত্ত্বেও ওই ব্যক্তি দেয় নে, সেই ব্যক্তি সবচাইতে খারাপ মানুষ।